দাদুর বাড়ি? কেমন লাগছে? ওটা নিয়ে এক সপ্তাহ। টোটো চলে এসছে আমাদের, আবার টোটো নিয়ে চলে আসছে। দিয়ে দাও, পিসি দিয়ে দাও। আজ এবার না, অনেকদিন পরে বাবাকে রেখে যাচ্ছি। যাবে, এটাকে নিচু করলেই খুলবে। ওই দিক দিয়ে ঢুকাতে হবে কি? এদিকে দেখ, ভয় পেয়ে গেছিল পুরো। এই যে আমাদের বাসে চলতে, আবার বাসে চলতে। এই যে ভালো লাগছে, রিক্সাটা আমাদের নিয়ে যাচ্ছে সবাই। বাগডোগরা এয়ারপোর্টটা সবাই তুলছে ছবি, সবাই ছবি তোলা নিয়ে বিজি। হ্যাঁ, এই যে দেখ, হ্যালো। All landing. Thank you. কেমন লাগছে? বৃষ্টি পড়ছে, দেখো দেখো, ভালো টাইমে উঠেছিলাম তো বৃষ্টি। विमान में ही रहने दें। सुरक्षा निर्देश पत्र आपकी सीट पॉकेट में रखा है, इसे ध्यान से पढ़ लें। धन्यवाद। Dear guests, may we have your attention please? We will now demonstrate to you the safety features of this aircraft. Your safety is our utmost concern, and as the safety features may differ from other aircrafts, we ask for your full attention to the cabin crew in front of you. This is your seat belt. To fasten, insert the metal tip into the buckle and tighten by pulling the strap. To open the belt, lift the flap and pull the ends apart. If there is a loss of cabin pressure, আজকে আমরা বেরিয়েছি ইসলামপুর থেকে আগরতলা যাব। মানে রিকের তো গতকালই এক্সাম শেষ হয়েছে, এখন ছুটি পড়ে গেছে স্কুল। তো ও বায়না ধরেছে দাদুর বাড়ি যাওয়ার জন্য। তো বেশ কিছুদিনের জন্যই আমরা বাবার বাড়ি যাচ্ছি। 4:30টায় আমাদের ফ্লাইট। তো বোর্ডিং পাস নিয়ে আমরা ফ্লাইটে বসে পড়েছি। আজকে ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো না। ফ্লাইটে ওঠার সাথে সাথেই বৃষ্টি পড়া শুরু হয়েছে। ওই দুপুর 12টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি, বাসে করে এসেছি বাগডোগরাতে। তারপর টোটো করে বাগডোগরা এয়ারপোর্টে চলে যাচ্ছি মোটামুটি 2টা নাগাদ। 2:30টার মধ্যে আমাদের সিকিউরিটি চেকও হয়ে গেছে।
প্রত্যেক বছর তো ট্রেনে যাই, তবে এবার ওর বাবা যেহেতু আমাদের সাথে যাচ্ছে না, তাই আমরা ফ্লাইটে করেই যাচ্ছি। 2-3 মাস হলো বাগডোগরা থেকে সরাসরি আগরতলা ফ্লাইটে চালু হয়েছে, তাই আমাদের জন্য একটুখানি সুবিধাও হলো। যেহেতু নর্থ বেঙ্গলেই থাকি, তো ইসলামপুর থেকে বাগডোগরা খুব একটা বেশি দূরে নয়, তাই এই সুবিধাটা এবারে একটুখানি নিলাম। প্রথম যখন বিয়ে হয়েছিল তখন এখান থেকে মানে রায়গঞ্জ থেকে সরাসরি কিন্তু আগরতলার কোনো ব্যবস্থা ছিল না যাতায়াতের। তো আমরা রাধিকাপুর হয়ে চিটকুট স্টেশন অব্দি যেতাম, তারপরে আবার কলকাতা এয়ারপোর্ট থেকে আগরতলায় যেতাম ফ্লাইটে করে। তো ইসলামপুরে আসার পরে কাঞ্চনজঙ্ঘা ট্রেনটাও বেশ ভালো সুবিধা দিয়েছে। এটা করে আমাদের আগরতলা থেকে এবং সাবরুম অব্দিও এক্সটেনশন করেছে। তো বাবার বাড়ি যেতে আমাদের একটুখানি সময় বেশি লাগলেও বেশ সুবিধা হয়। তবে আমরা 3 জনই ট্রেনে করে বেশ 2-3 বারই যাতায়াত করেছি, তবে এবার আর সাহস পেলাম না লিফটে নিয়ে একা যাওয়ার জন্য। তাই যেহেতু বাগডোগরা থেকে আগরতলা অব্দি ডাইরেক্ট ফ্লাইট চালু হয়েছে, তাই এবার ভাবছি ফ্লাইটে করেই যাব। মেঘ থাকাতে আকাশে খুব বেশি কিন্তু মানে ভিউ পাওয়া যায়নি। আর যেহেতু সন্ধ্যেও হয়ে গেছে এর মধ্যে, তো 1 ঘন্টা মতো আমাদের টাইম লেগেছে আগরতলা এয়ারপোর্টে আসতে। এয়ারপোর্টে দেখো লাইটগুলো কিন্তু দেখা যাচ্ছে, এখনো ফ্লাইট ল্যান্ড করেনি। এর মধ্যে আমি মোবাইল সুইচ অনও করে দিয়েছি, সাথে সাথে বাবারও ফোন এসে গেছে, যেহেতু ওদের টাইম জানা ছিল কটা নাগাদ ল্যান্ড করবে। তো চলো ফ্লাইট থেকে এবারে নেমে লাগেজপত্র নিয়ে বেরোবো। ওখানে আবার ট্যাক্সি অপেক্ষা করছে আমাদের জন্য, আর আমাদের সাথে বোনের বর মানে সুমনও কিন্তু বাবার বাড়িতে যাবে। তো মাঝখানে আবার বোনের এখানেও একটুখানি ঢুকবো, ওখানেও সন্ধ্যের টিফিন করে রেখেছে, ওর সাথেও একটুখানি দেখা করে নেব। তারপরে আমি রিক আর সুমন মিলে চলে যাবো বাড়িতে। আদিবাসীদের এখানকার মালাগুলো ফ্লাইটে একজন ভদ্রমহিলার একটুখানি সাফোকেশন হচ্ছিল, কান ব্লক হয়েছিল, ওই দেখে রিকেরও নাকি কান বন্ধ হয়ে আছে। এখন ওকে চুইংগাম কিংবা ক্যাম্পাকোলা খাওয়াতে হবে তাই বলছে। আগরতলা এয়ারপোর্টটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। ত্রিপুরার আদিবাসীদের যে পাছড়া হয় সেই ড্রেস, আর ওদের বিভিন্ন ট্রাইবের বিভিন্ন ধরনের গলার মালা, সেইগুলো দিয়েই কিন্তু পুরো এয়ারপোর্টটা সুন্দর করে সাজিয়েছে, দেখে বেশ ভালো লাগলো। আর আমাদের এখানকার হস্তশিল্প বলতে বাঁশ বেতের জিনিস, সে বাঁশ বেত দিয়েও কিন্তু নানা ধরনের জিনিস বানিয়ে এখানে দেখো হ্যাঙ্গিং করে রেখেছে। এটা দেখেও কিন্তু আমার বেশ ভালো লাগলো। প্রতিটা রাজ্যেরই কিছু না কিছু নিজস্ব জিনিস রয়েছে, সেই কালচারটাকে বজায় রাখা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এই যে দেখো রিককে আসার আগেই বলেছি এবারের দায়িত্ব কিন্তু তোমারই, তোমাকে আমাকে দাদুর বাড়ি নিয়ে যেতে হবে, যেহেতু বাবার সঙ্গে নেই। আর সে এই কথাটা সিরিয়াসলি নিয়েই কিন্তু সমস্ত লাগেজপত্র ট্রলিতে নিয়ে ছুটছে। কেমন আছে? বাঁশ বেত মাটির জিনিস যেহেতু আমার ভীষণই পছন্দের, তাই এগুলো দেখে আমার খুব ভালো লাগছে। এই যে সুমনকেও আমরা পেয়ে গেছি, তবে মেশোকে দেখে কিন্তু রিক ভীষণ এক্সাইটেড। ওকে কিন্তু ট্রলি ফেলতেও দেবে না, ওই নিচে নিয়ে যাবে ট্যাক্সি অবধি। এইদিকে বোনও আমাদের জন্য ম্যাগি লিকার চা খাবো বলেছে, ওটা করে নিয়েছে। তো একটুখানি টিফিন করে এবার আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আবারও আমাদের 2.5 ঘন্টা মতো জার্নি করতে হবে, আগরতলা থেকে সাবরুম যেতে হবে। আগরতলা ফ্লাইওভারটা ক্রস করছি। আমরা যখন আগরতলায় থাকতাম 2016-17-তে, তখন ফ্লাইওভারের কাজ চলছিল, এখন এটা পুরো চালু হয়ে গেছে। এই যে আমরা উদয়পুর মাতার বাড়িতেও চলে এসেছি, মায়ের মন্দিরকে একটুখানি নমস্কার করে নিলাম। এখন তো বেশ অনেকটা রাত হয়ে গেছে, পরে হয়তো কোনো সময় যদি মা টানে এসে মাকে দর্শন করে যাব। রাত এখন প্রায় 9:30 বাজে, কলাছড়া পার্কে মেলা চলছে।
তবে এখানে আর নামবো না, সুমন ভীষণই টায়ার্ড, সকালে ডিউটি ছিল, তাও আমাদেরকে যেহেতু বাবা আসতে পারেনি ওই আমাদের নিয়ে এসছে, আবার কালকে সকালেই ওর অফিস আছে, আবার আগে করে চলে আসবে, তাই ভাবছি মেলায় আর নামবো না, সরাসরি বাড়ি চলে যাবো। তো বন্ধুরা, ইসলামপুর থেকে বাবার বাড়ি আসার এই জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। একদম সেই। আর আমাদের চ্যানেল আওয়ার স্টোরিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমরা বাড়ি পৌঁছে গেছি, এবারে ফ্রেশ ট্রেশ হয়ে নেব। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। 9:30 বাজে, এই মাত্র ঘরে এসে ঢুকলাম। কি